আসসালামু আলাইকুম। চ্যানেলসের কমিউনিটি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস আহমেদ স্রোত। শুরুতেই যথারীতি সংবাদ শিরোনাম। আনন্দ উৎসবের মধ্য দিয়ে ইউকে তথা ইউরোপে বাঙালিদের সর্ববৃহৎ উৎসব ব্রিকলেনের বৈশাখী মেলা অনুষ্ঠিত। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ইউকে তথা ইউরোপে বাঙালিদের সর্ববৃহৎ উৎসব ব্রিকলেনের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে রোববার। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মেলা দেখতে ইউকে ও ইউরোপের বিভিন্ন নগরী থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে টাওয়ার হ্যামলেটসের ওয়েভার্স ফিল্ডে। দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বৈশাখী মেলা লাইভ সম্প্রচার করেছে চ্যানেলস টেলিভিশন। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি, ক্যামেরা ছিলেন আসম ও মাসুম। দুপুর 11:30টায় এলান গার্ডেন থেকে রেলির মাধ্যমে শুরু হয় বৈশাখী মেলা। পুলিশি নিরাপত্তার মধ্যে রেলি বাক্সন স্ট্রিট, ব্রিকলেন, ব্যালান্স শুরু হয়ে ওয়েভার্স ফিল্ডে এসে পৌঁছে। রেলির মূল আকর্ষণ ছিল হাতি। এছাড়াও রেলিতে বোরকন্যা, পালকি, কৃষক কিষানি, জেলে এবং বেদিনীর সাজে সেজেছিলেন অনেকেই। ওয়েভার্স ফিল্ডের মূল মঞ্চে দেশ থেকে আসা বিভিন্ন শিল্পীর সঙ্গে স্থানীয় শিল্পী এবং বেতমাল গ্রিন পার্কের মঞ্চে স্থানীয় ব্রিটিশ বাংলাদেশি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। দুই মঞ্চের বাইরে ফান ফেয়ার, ফুড কর্নার, পণ্য সামগ্রী স্টল সহ সর্বত্র ছিল উপচে পড়া ভিড়। মেলায় টিপাইমুখ ভাত এবং ভিএটি রেইজের বিরুদ্ধে গ্রেটার সিলেট এবং FOBCর পক্ষ থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালাতেও দেখা গেছে। মেলা দেখতে ইউকে ইউরোপের বিভিন্ন শহর থেকে এসেছিলেন হাজার হাজার মানুষ। আসলে আমি প্যারিস থেকে অনেকদিন থেকে চিন্তা ভাবনা করলাম যে আর কি মেলাটা ভালো লাগে। আমার খুব ভালো লাগে যে আমি এত বাঙালি কোনোদিন একসাথে দেখছিলাম। আজকে খুব ভালো লাগছে। ওয়েদারটা অত ভালো না তো কি আমাদের উৎসাহ সেটা কোনো কম নেই। আমি সুইডেন অনেকদিন আগেই শুনেছি আপনাদের মেলার কথা, আমরা টিভিতে দেখেছি। আপনাদের আসলে খুব সুন্দর একটা প্রোগ্রাম আপনারা করতেছেন, মেলাটা খুব ভালো। অনেক বাঙালি একসাথে, আর দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে বাঙালি আসছে। অনেকদিন যাদের সাথে দেখা হয় না, হুট করে আজকে দেখা হয়ে যাচ্ছে। বাঙালি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এবার মেলায় মূলধারার কিছু প্রতিষ্ঠানের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন অসংখ্য নন বাঙালি দর্শকও। It's Bricklin Festival today and there's very happy atmosphere, very happy vibe. But otherwise it's amazing, the music everywhere and the food is just really delicious and it's amazing to have so many outlets here. অন্যান্য বারের তুলনায় এবার ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে মেলায়। Yeah, I'm from Newcastle. I come to see the Boishaki Mela. Right there, I'm proud of this. You know, it's very beautiful. It's very nice. It's a beautiful show, and I really like this. এবারও মেলা লাইভ সম্প্রচার করেছে চ্যানেল এস। বৈশাখী মেলা নিয়ে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মের আগ্রহকে ইতিবাচক বলে মন্তব্য করেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস। আমরা যেটা চাইছি এইবারে ক্রাউড দেখলে মনে হয় যে ইয়াংস্টার, এখন অনেক ইয়াংস্টার ক্রাউড, এবং 4 বছর 5 বছর 7 বছর মানে বিলো 16 ক্রাউড আর মোর দেন এনি আদার ইয়ার্স। এটা হলো মেলার সবথেকে মানে পজিটিভ সাইড। ইউকে তথা ইউরোপ প্রবাসী বাঙালিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসে বৈশাখী মেলা। ওয়ান টাওয়ার হ্যামলেটস গঠনের ক্ষেত্রেও বৈশাখী মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। The whole event has been organized very well and it's about bringing people together of all races, all backgrounds, all ages. It's about celebrating our diversity, our oneness in Tower Hamlets. 14তম বৈশাখী মেলা হলো এবার। 1997 সাল থেকে 2008 সাল পর্যন্ত সিরাজ হকের নেতৃত্বে মেলা আয়োজন করে বৈশাখী মেলা ট্রাস্ট। 2009 থেকে 11 সাল এই 3 বছর বিরতির পর আবারও তার নেতৃত্বে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। We want to be united. We have only event the বৈশাখী মেলা, যেখানের মধ্যে দলমত নির্বিশেষে আমরা সব মিলিত হতে পারি। 14 এপ্রিল পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের সূচনা হলো শুধুমাত্র আবহাওয়ার কথা বিবেচনা করেই মে মাসের দ্বিতীয়বার তৃতীয় সপ্তাহে বাংলা টাউনে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবারে সামার সিজনের বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হাজার হাজার বাঙালির মিলনমেলা ঘটেছিল বৈশাখী মেলা। কামাল মেহেদি, চ্যানেল এস নিউজ, লন্ডন।